sen প্রেম প্রীতি আর মরনা বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের তহরি বন্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ। সবাই একটু জিকির করেন না, আরো জোরে জোরে। আল্লাহ জিকির করতে ভয় পান? মের তহরে বন্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইছে আসমান জমিন আর বানাইছে রাত্র আর দিন মরনা বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের তহরি বন্দরে মদিনার সনে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক কামারের চর তরুণ সমাজ যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহুল আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই কখন শব্দত্ব হয় ওরা যদি অবস্থান করে তোমাদের উপরে যেমন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। মিরকাত শরীফ মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহুল আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে তাদের মৃত্যু নেই। অথচ আল্লাহ নিজে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত হক্কানি ওলি আল্লাহদের পবিত্র কদম মুবারকে জানাই সালাম ও কদম বসি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ হাজী আব্দুল আলিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যিনি উদ্যোক্তা যিনি আছেন রশিদুল ইসলাম লাল মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব সাহেব, আহসান হাবিব বিপ্লব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম ও মোবারকবাদ। আমার সহপাঠী ওলামা ইকরাম আজকে আমার আগে দিন আলোচনা করলেন, অত্যন্ত যুক্তিবাদীর কণ্ঠে সুন্দর আলোচক ছিলেন জনাব কারি হাফেজ হযরত মাওলানা তারেকুর রহমান যুক্তিবাদী সাহেব, খতিব বারিচা প্রাইমারি স্কুল সংলগ্ন জামে মসজিদ, অন্যান্য ওলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকারান দরকার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব ঠিক আমার মতোই হয়ে গেছে। আমি যেমন অসুস্থ, শরীরটা ভালো না, কারণ আমি 15 তারিখ থেকে মিশনে বাইরে হয়েছি সারা বাংলাদেশে মিশন চলতেছে। আপনাদের
আপনার চট্টগ্রাম বিভাগ শেষ করে, সিলেট বিভাগ শেষ করে, ময়মনসিংহ বিভাগ শেষ করে আজকে ছিল গাজীপুর। এখানে শেষ করতে পারি নাই। আপনাদের এই প্রোগ্রামটা নেওয়ার কারণে আমি ওখানে আলোচনা না করে চলে আসছি। সুন্দরভাবেই মহান আল্লাহ রাব্বুল আনছে। তবে আমার শরীরটা তত ভালো না, অত্যন্ত শরীরটা খারাপ। এই অবস্থার পরেও আপনাদের ডাকে সাড়া দিয়েছি। দেখতে শুনতে মনে হচ্ছে ভালো আছে, আসলে ভিতরে অবস্থা খুব খারাপ। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আনছে মাইকটা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আমার মতো গুনাহগার আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন আর দ্বিতীয় আসিবিল আমার বিশ্বাস হয়নি। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনা আল্লাহর খাতির, ওলি আল্লাহর খাতিরের জন্য দুই চারটে কথা বলার শক্তি দান করে, বলার মতো তৌফিক দান করেন। আপনারাও শোনার নিয়ত করে আল্লাহ পাকের নিয়ত কবুল করে এবং বলার নিয়ত কবুল করেন। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই না। জোরে বলেন, রহমত নিতে চাই না, গজব নিতে চাই না। আসতে না জোরে বলবেন। কে কে গজব নিতে চান হাত উঁচু করেন দিয়ে। সবাই রহমত নিতে। আমার ভাষা বোঝেন আপনারা? কথা বলেন, আমার ভাষা বোঝেন? কথা বলেন না কেন? আপনাদের বিরিয়ানির ব্যবস্থা আছে, ভয় নাই। আমিও খাই নাই, ভয় নাই। আমার আসার পর বলছে ভাইজান কিছু খেয়ে নেন। আমি বলছি না, পরে। যেহেতু আমিও দুপুরে খেয়েছি, আপনারাও দুপুরে খেয়েছেন, সুতরাং আপনাদেরকে থেকে খাই নাই, ভয় নাই, টেনশন নাই যে আমি খেয়ে এসেছি। বক্তা অনেক খানা খেয়েছি, গায়ে বলা আছে, আমাদের বল নাই। সবাই অনেকে আর রাত্রে খানা খেয়েছেন। ইনশাল্লাহ একটু পরে আখেরি মোনাজাত হবে কিয়াম করে, এরপরে তো আবারও খেয়ে আমরা বাড়ি যাব। কিছু সময় আমরা এখানে বসে আলোচনা শুনতে চাই কি চাই না? যেটা বলেন, চাই কি চাই না? তা আমার বাবারা, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান। তা বিষয় হলো এই হাসরের ময়দান কিন্তু 3 নাম্বার বিপদ। কয় নাম্বার বিপদ? জোরে বলেন, কয় নাম্বার? আস্তে কথা কইলে কথা কইতে পারতাম না। আমি আগেই বলেছি বাবা, আমি এত জ্ঞানী না, জান্নওয়ালা না, বন্নওয়ালা না। আমি পাপী মানুষ, যদিও ডিগ্রি লাগাইতে নাসিক। এই সামান্য গুনাহগারকে দিয়া যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে, আপনার দুয়ার বর্গ তাহলে বলতে পারবেন। হয়তো বলা সম্ভব না। কথা বুঝেননি? বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা করেছেন। আরো অনেকেই করতে পারেন নাই, তারা আমার সাথে অনেক জ্ঞানী মানুষ। যেটা বলতেছিলাম, নাম্বার 1 হলো মানুষের বিপদ, হলো নাম্বার মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আস্তে কইতেন না, আলোচনা করে মজা পাইতেন। আপনারা ভালোবাসা না দিলে ওয়াজ করতে পারবো? সবকিছু কি হয়ে যাবে? এই আগা বসো, সবকিছু কি হয়ে যাবে? যেটা বলেন, কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আগে আসেন না সব। এই সাহেব বাইরে বসেন, যারা রাস্তায় দাঁড়ায় আছে সবাই বসে, আগায় চলে আসেন, আগায় চলে আসেন। একটু জিকির করেন, আগায় আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো বসার সুযোগ দান করলো।